আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা দেবীগঞ্জ এবং সরহারবাসী মা বোনদেরকে লক্ষ্য করে করে যেন এই কথাগুলো তিনি বলছেন। মনে হচ্ছে বর্তমান সমাজের চিত্র দেখে এই মুহূর্তে আয়াত নাযিল হলো, অথচ কোরআনে কারীম এমন মুজিজা ১৫০০ বছর পূর্বে যেই কোরআনে আয়াতগুলো নাযিল হয়েছে বর্তমান সমাজের মানুষের সাথে হুবহু মিলে যায় না? আল্লাহ তাআলা নারী সমাজকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যেই থাকো, ঘর থেকে বের হও না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা শোনো, জাহিলি মেয়েদের মতো করে সাজগোজ করে তোমরা বাইরে বের হবে না। প্রথম দুইটা কথা। এক নম্বর কথা হলো তোমরা ঘরের মধ্যেই থাকবে। এখন পুরুষরা পড়ছে বেকায়দা, পুরুষরা চিন্তা করলো হুজুর এই ওয়াজ যদি শুনাম তাহলে বাইরে গরু ছাগল কে দেখবে, ভুট্টার পাতা কে ছিঁড়ে নিয়ে আসবে, মরিচ কে তুলবে। এই বিধানটা যদি নাযিল হয় মা বোনেরা বড়ই খুশি হবে, যা অন্তত পক্ষে কাজ থেকে বাঁচলাম। হুজুর যেই ওয়াজ করছে আগামীকাল থেকে আর আমরা ঘর থেকে বের হব না, তাই না? কারণ কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যেই থাকো, ঘর থেকে বের হয় না। এখানে যে কথাটা বলা আছে, ঘরের মধ্যে যেমন একজন নারী অথবা পুরুষ আমরা যেটাই থাকি না কেন, ঘরের চতুর্দিকে দেওয়াল আছে, প্রাচীর আছে, পর্দা আছে না নাই? আপনার আমার ঘরের মধ্যে থেকে আমি যেই কাজগুলো করবো দুনিয়ার কোন মানুষ জানে না, দেখে না। সুতরাং একজন মানুষ এই মেয়েটার জন্য ঘর কেমন নিরাপদ, এই মেয়েটার জন্য বাহিরটাও হবে নিরাপদ। বাহিরটাও কেমন নিরাপদ হবে, ওই মহিলাটা যখন ঘর থেকে বের হবে, ঘরটাকে সাথে নিয়ে বের হবে। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা, ঘর সাথে নিয়ে বের হতে হবে? একজন মানুষ তো ঘর সাথে নিয়ে বের হতে পারে না, ঘর তো আর মাথায় নিতে পারবে না। তার মানে একজন মহিলা যখন ঘর থেকে বের হবে, ঘরের মধ্যে যেমন পর্দা ছিল, এই মেয়েটাও পর্দা নিয়ে বাইরে বের হবে। মুখটা ঢাকা থাকবে, শরীর সম্পূর্ণই ঢাকা থাকবে। এই মেয়েটা মহিলা না যুবতী, কার মা কার বোন খুব সহজেই যে চিনা যায়। বাহিরে কাজ কাম করবে, এটা তার জন্য জায়েজ। মনে রাখতে হবে এই বিধানটা গোসপুরীবাসীর জন্য চালু করার জন্য মহিলাদের যতটুকু দায়বদ্ধ আছে তার চাইতে বেশি দায়বদ্ধ হচ্ছে পুরুষের। পুরুষরাই পর্দার বিধানটা, পর্দার সিস্টেমটা পুরুষরা তৈরি করে দিবে, পর্দা করাটা পুরুষরা সহজ করে দিবে, মেয়েরা যেন খুব সহজেই পর্দা করতে পারে। কোরআনে কারীম বলছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর মেয়েদেরকে বলা হচ্ছে মেয়েরা শোনো, জাহিলি মেয়েদের মতো সাজগোজ করে তোমরা বের হবে